খায়রাত প্রত্যেকটা মুসলমানদের উপর গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে জান্নাত কিনে নেওয়া যায়। পৃথিবীতে যত ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো করলে জান্নাত কিনে নেওয়া যায় এ কথা আল্লাহ তাআলা বলেন, বরং জান্নাত পাওয়া যায়। সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু দান খায়রাত এমন একটি ইবাদত, এর মাধ্যমে জান্নাত কিনে নেওয়া যায়। আমরা বলছিলাম দান খায়রাত এটি হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। যত মুমিন মুসলমান রয়েছে, মুমিন মুত্তাকি রয়েছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে দান খায়রাত। অর্থাৎ মুমিন মুসলমান এদেরকে চিনা যাবে, এদের অবস্থা দেখে এরা যখন দান খায়রাত করে তখন বোঝা যায় এর ভিতরে মুমিনের বৈশিষ্ট্য রয়েছে। তাকে মুমিন মুসলমান বলা যাবে, মুত্তাকি বলা যাবে যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় দান করে। এ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 15, 16, 17 এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে দেখে থাকেন। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, যারা বলে থাকে রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের প্রতিপালক আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এরপরে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, আস-সাবিরিনা, তারা হবে ধৈর্যশীল, তারা ধৈর্য ধারণকারী হবে। ওয়াস-সাদিকিনা, তারা হবে সত্যবাদী। ওয়াল কানিতিনা, তারা হবে আনুগত্যশীল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। ওয়াল মুনফিকিনা, তারা হবে খরচকারী, তারা আল্লাহর রাস্তায় দান খায়রাতকারী, তারা আল্লাহর পথে ব্যয়কারী। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। তারা রাত্রি 2টা 3টায় উঠে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এখানে মুমিনের বৈশিষ্ট্য 5টি উল্লেখ করেছেন। সূরা বাকারার প্রথমে আবার মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 5টি। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব, এটি এমন একটি কিতাব, কোরআন মাজিদ, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে যা কিছু বলা হয়েছে সবই সত্য, যা কিছু বলা হয়েছে সবই বাস্তবায়ন হবে। কোরআন মাজিদে যা রয়েছে তা সত্য, এতে কোনো মুমিন মুসলমান সন্দেহ পোষণ করতে পারে না। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মাজিদ হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক, তাদেরকে সত্য পথ দেখায়। মহান আল্লাহ অন্যত্র বলেন, হুদাল্লিন নাস, এই কোরআন মাজিদ মানুষদেরকে পথ দেখায়, কিন্তু ওটা মুমিন কাফির সবাই অন্তর্ভুক্ত। কিন্তু এখানে সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে বেছে নিচ্ছেন। কোরআন একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যেহেতু কোরআন মাজিদের মাধ্যমে
উপকার লাভ করে একমাত্র যারা মুত্তাকি, যারা মুমিন। এই কারণে তাদেরকে খাস করে নিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, যারা গায়েবের প্রতি ঈমান আনে, যারা আল্লাহকে না দেখে মেনে নিয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে মেনে নিয়েছে, যারা ফেরেশতাকে, যারা আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহকে, জান্নাতকে, জাহান্নামকে, সমস্ত কিছুকে না দেখে মেনে নিয়েছে, এরাই হচ্ছে মুত্তাকি। ওয়া ইকিমুনাস সালাহ, 2 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি বা মুমিনদের আল্লাহ তাআলা বলছেন যে তারা সালাত আদায়কারী। সালাত আদায়কারী এর মানে শুকুর আলী না অথবা ঈদ আলী না, যারা শুধু শুক্রবারে সালাত আদায় করে এটা না, যারা শুধু বছরে একবার ঈদ আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা বলেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে সালাত আদায় করা এর মানে 5 ওয়াক্তের সালাত। প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। মুমিন মুসলমানদের উপর 5 ওয়াক্তের সালাত ফরজ করা হয়েছে। সহিহ বুখারী 3221 নম্বর হাদিসটি দেখেন। আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাজালা জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদা জিবরিল আলাইহিস সালাম আমার নিকট অবতীর্ণ হলেন, আমার নিকট আসলেন। ফা আম্মানি, আমার সালাতে তিনি ইমামতি করলেন। ফা সাল্লাইতু মাহু, আমি জিবরিলের মুক্তাদি হিসাবে, জিবরিল হলেন ইমাম, আমি হলাম মুক্তাদি, আমি জিবরিলের সাথে সালাত আদায় করলাম। ফা সাল্লাইতু মাহু, প্রথমে বললেন আমি জিবরিলের সাথে সালাত আদায় করলাম। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে জিবরিলের সাথে আবার সালাত আদায় করলাম। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে জিবরিলের সাথে আবার সালাত আদায় করলাম। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে জিবরিলের সাথে আবার সালাত আদায় করলাম। 4 বার হলো। 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে জিবরিলের সাথে আমি আবার সালাত আদায় করলাম। আল্লাহ রাসূল আঙ্গুলে গুনে গুনে 5 বার দেখালেন। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের উপর 5 ওয়াক্তের সালাত ফরজ করা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়েবের প্রতি ঈমান আনে। নাম্বার 2, তারা সালাত আদায়কারী, তারা সালাত আদায় করে। নাম্বার 3, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রুজি দান করেছি, আমি তাদেরকে রিজিক দিয়েছি, তা থেকে তারা খরচ করে, অর্থাৎ আল্লাহর পথে খরচ করে। মুমিনের বৈশিষ্ট্য এটা যাকাতও হতে পারে, সাধারণ দানও হতে পারে, দুটাই এই আয়াতের অন্তর্ভুক্ত। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করবে, যাদের উপর যাকাত ফরজ হয়নি তারা সাধারণভাবে দান করবে। যাকাত আদায় করবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা তো যাকাত আদায় করবে, সাথে সাথে দান খায়রাতও করবে। যাদের উপর যাকাত ফরজ হয়নি তারা সাধারণভাবে দান করবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এখানে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা দান খায়রাত করে, মুত্তাকি যারা তারা দান খায়রাত করে। আমরা বলছিলাম দান খায়রাত করা, আল্লাহর পথে দান করা, মসজিদে মাদ্রাসায় দান করা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুত্তাকির বৈশিষ্ট্য। এরপরে আমরা আসব নাম্বার 2, আল্লাহ তাআলা স্বয়ং ঈমানদারদেরকে মুমিনদের দান করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 254 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, অর্থাৎ হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আল্লাহ তাআলা বলেননি যে তোমার রুজি থেকে তুমি দান করো, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি
তা থেকে তুমি দান করো। এর মানে পৃথিবীতে যত মানুষের কাছে রিজিক রয়েছে সবই আল্লাহর, এগুলোর মালিক আল্লাহ, এগুলো দেওয়ার আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ধন সম্পদ ধ্বংস করে দিতে পারে। পূর্বের যুগে এভাবে অনেকের ধন সম্পদ তাদের অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছে। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ওই দিন আসার পূর্বে, যেই দিন, এমন একটা ভয়াবহ দিন আসতে যাচ্ছে যেই দিন কোনো কিনা বেচা চলবে না, যেই দিন ব্যবসা বাণিজ্য চলবে না, যেই দিন কোনো বিনিময় চলবে না। ওয়ালা খুল্লা, যেই দিন কোনো মানুষের অন্তরঙ্গ বন্ধু থাকবে না। মানুষ তার ছেলে মেয়ে স্ত্রীকে দেখে পালিয়ে যাবে কিয়ামতের মাঠ। সেই দিন মানুষ তার পিতা মাতাকে দেখে পালিয়ে যাবে, কেউ কাউকে একটি সামান্য পরিমাণ নেকিও দিবে না। ওই দিন আসার পূর্বে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করতে বলছেন। যেই দিন মানুষের কোনো বন্ধু থাকবে না, যেই দিন কিনা বেচা হবে না, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের সুপারিশ করতে পারবে না। একজন মানুষ জাহান্নামে চলে যাচ্ছে একটা নেকির কারণে, আর একজন এসে তাকে সুপারিশ করবে, এরকম ক্ষমতা কারো হবে না। ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন, এবং যারা কাফের তারাই হচ্ছে প্রকৃত জালেম। এখানে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে দান করতে। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ আল্লাহর জিকির থেকে দূরে না রাখে, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে অলস না করে দেয়, গাফেল না করে দেয়। তোমরা ধন সম্পদ পেয়ে মসজিদ ছেড়ে দিও না, আল্লাহর ইবাদত ছেড়ে দিও না। তোমরা সন্তান সন্ততি পেয়ে আল্লাহকে ভুলে যেও না। যে ব্যক্তি এরকম করবে সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। হে ঈমানদারগণ, তোমরাকে আমি তোমাদেরকে যে রুজি দান করেছি তা থেকে তোমরা খরচ করো। তোমাদের মধ্যে এমন এক সময় আসবে যেই সময় তোমাদের মধ্যে কারো মৃত্যু চলে আসলে সে বলে বা বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে আল্লাহ, আমাকে যদি একটু সময় দিতেন, আজালিন কারিব, সামান্য আমার মৃত্যুর সময়টা যদি একটু পিছিয়ে দিতেন, তাহলে ফাআসাদ্দাকা, আমি দান করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মানুষ মৃত্যুর সময় দান করতে চায়, মৃত্যুর আগে পকেট থেকে একটা টাকা বের হয় না। মসজিদে আসার সময় 10টা টাকা পকেটে সাথে নিয়ে আসতে পারে না, কিন্তু মরণ যখন চলে আসবে তখন দান করতে চাইবে, তখন কিন্তু আর সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় দান কেন করতে চায়? মৃত্যুর সময় তো সালাত আদায় করতে চায় না, মৃত্যুর সময় তো রোজা রাখতে চায় না, মৃত্যুর সময় তো হজ করতে চায় না। দান করতে কেন চায়? এর মানে দান করতে সবচেয়ে কম সময় লাগে, সালাত আদায় করতে অন্তত 20 মিনিট 15 মিনিট সময় লাগে, হজ করতে 1 মাস লাগে। এভাবে প্রত্যেকটা ইবাদতে সময় লাগে, কিন্তু দান করতে কোনো সময় লাগে না। 1 সেকেন্ড 5 সেকেন্ডে দান করা হয়ে যায়। সে যদি তার ছেলেকে বলে যে অমুক জায়গাতে আমার জমিটা রয়েছে, মাদ্রাসায় দিয়ে দিব, 1 সেকেন্ড সময়, তাহলে দান করতে সময় কম লাগে। এই কারণে মানুষ মৃত্যুর সময় দান করতে চায়। আমরা বলছিলাম যে মৃত্যুর সময় দান করতে চাইবে, এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার গ্রন্থে একটি হাদিস এনেছেন। সহিহ বুখারী 55 নম্বর অধ্যায়ের 7 নম্বর পর্ব, বাবু সাদাকাতে ইনদাল মাউত। মানুষ মৃত্যুর সময় দান করতে চায়।
এরপরে হাদিসটি এনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতে আফজাল। একদা এক ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল, বলেন তো কোন সময় দান করা সবচেয়ে উত্তম, কোন সময় দান করলে আমি সবচেয়ে বেশি নেকি পাবো? আল্লাহ রাসূল বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন, তুমি দান করবে ওই সময় যখন তুমি সুস্থ। মানুষ যখন অসুস্থ, বিছানে পড়ে গেছে, আর চলাচল করতে পারে না, তখন দান করতে চাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, সুস্থ অবস্থায় যে দান করবে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকি পাবে। হারিসুন, সম্পদের প্রতি লোভ, সুস্থ রয়েছে, তার সম্পদের লোভ রয়েছে। তামালুল গিনা, ধনী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, সে ধনী হতে চায়। ওয়াতাকশাল ফাকরা, গরিব হয়ে যাওয়া থেকে ভয় করে। চারটি কথা বললেন, এই চার অবস্থায় দান করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে। ওয়ালা তুমহিল, এবং তুমি দান করতে এতটা দেরি করো না। হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, যখন তোমার মৃত্যুটা চলে এসেছে কণ্ঠনালীতে, তখন তুমি বলছো লে ফোলানিন কাদা ওয়ালে ফোলানিন কাদা। যখন মৃত্যু চলে এসেছে কণ্ঠনালীতে, তখন বলছে যে এইটুকু সম্পদ উমুকের জন্য, ওই সম্পদটা উমুকের জন্য। তখন সে বলছে ওয়াকাদ কানালে ফোলানিন, তুমি বললেও ওই সম্পদটা অন্যের জন্য হয়ে গেছে, না বললেও হয়ে গেছে। তুমি যখনই মারা যাবে, তোমার ছেলে মেয়ে তোমার সম্পদ ভাগ করে দিবে, তুমি দান করতে এতটা দেরি করো না। এ কথা আল্লাহ রাসূল বলেছেন, হাদিস সহিহ বুখারী 2448 নম্বর হাদিস। আমরা বলছিলাম দানের গুরুত্ব পরবর্তী খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা বলছিলাম দান, এই দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আল্লাহ রাসূল বলেন, হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু ফাসায়াতি আলান নাসি জামানুন, তোমরা দান করো ওই যুগ আসার পূর্বে, ওই সময় আসার পূর্বে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, এমন এক সময় আসতে যাচ্ছে যেই সময় মানুষ তার টাকা পয়সা দান নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু কেউ তার দান গ্রহণ করবে না। এখন আপনার কাছে মাদ্রাসার মুলবি সাহেবেরা কালেকশনে আসে, কিন্তু এমন এক সময় চলে আসবে, ওই সময় কেউ কারোর কাছে দান চাইতে আসবে না। মানুষ এত ধনী হয়ে যাবে, ওই সময় কারো দানের প্রয়োজন হবে না, কেউ কারো টাকা পয়সা গ্রহণ করবে না। ইয়াকুলুর রাজুলু লাউ জিতা বিহা বিল আমসি লাকাবিলতুহা, ওই কোনো ব্যক্তি তার দান নিয়ে যখন কোনো মানুষকে গরিব মনে করে দিতে যাবে, তখন ওই লোকটা বলবে, যদি তুমি দানটা কালকে নিয়ে আসতে তাহলে আমি নিয়ে নিতাম, আজকে আমার ওই দানের কোনো প্রয়োজন নাই। হাদিস সহিহ বুখারী 1411 নম্বর হাদিস। আরো হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানের দান করা উচিত, প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুমিনের ওপর দান করা অতীব কর্তব্য। হাদিস সহিহ বুখারী 1445 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2223 নম্বর হাদিস। আমরা বলছিলাম প্রত্যেকটা মুমিন মুসলমানকে দান করতে হবে। এমন এক সময় চলে আসবে কেউ কারো দান গ্রহণ করবে না, মানুষ রাতারাতি ধনী হয়ে যাবে, সকালে কারো দান গ্রহণ করবে না। এমনকি মানুষ সম্পদের জাকাত বের করবে, কিন্তু জাকাতও কেউ নিবে না, এটাও রয়েছে সহিহ মুসলিম 2229 নম্বর হাদিস। তাহলে এখনই আমরা দেখতে পাই, রমজান মাসে যখন ফেতরা খাদ্য বের করে, তখন ফকির মিসকিনে বলে আমরা খাদ্য নিব না, টাকা চাই। এর মানে এখনই তাদের খাদ্যের প্রয়োজন হয় না, এখনই মানুষ ধনী হয়ে গেল, তাহলে ওই সময় এত ধনী হয়ে যাবে কেউ কারো
জাকাতের সম্পদ নিবে না। আপনি জাকাত থেকে 10 মণ ধান বের করবেন, এটা কেউ নিবে না। মানুষ এত ধনী হয়ে যাবে। ওই দিন আসার পূর্বে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করতে বলেছেন। দানের ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের মাঠে যখন যেতেন তখন বলতেন, ঈদের সালাতের পরে খুতবাতে বলতেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, 3 বার বলতেন, তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। ওয়া আকসারা মা ইয়াতাসাদ্দাকুন নিসা, আল্লাহ রাসূলের কথা শুনে ওই সময় মহিলাগণ বেশি দান করতেন। মহিলাদেরকে দান করার ব্যাপারে আল্লাহ রাসূল আরো বিশেষভাবে বলেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামা সারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, হে মহিলা, হে মহিলাগণ, হে মুমিন মহিলাগণ, তোমরা দান করো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখেছি। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দান করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। হাদিস সহিহ মুসলিম 144 নম্বর হাদিস। শুধু তাই নয়, পুরুষ হোক নারী হোক সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা যদি খেজুরের এক টুকরো অংশ হয়, একটা খেজুরের যদি একটা অংশ হয়, অর্ধেক অংশ হয়, এটা হলে দান করে জাহান্নাম থেকে বাঁচো। দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দানের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু শয়তান দান করতে দেয় না, কারণ শয়তান বলে যে সম্পদ কমে যায়। এই কারণে আপনাদের যে হিজ্জের মাদ্রাসা রয়েছে, 1 কেজি করে চাল নির্ধারণ আছে, এরপরও মানুষ বলছে এটা বেশি, এটা মানুষ দিতে চায় না, কারণ শয়তান বলছে তোমার চাল কমে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান মানুষকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং পাপ কাজের প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ শয়তান মানুষকে বলে যে দান করলে তোমার সম্পদ কমে যাবে। শয়তান পাপের কাজে আদেশ করে। আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেয় ক্ষমা এবং তার অনুগ্রহের দিকে। অর্থাৎ দান করলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, দান করলে রুজি পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন, দানকে বৃদ্ধি করে দেন। অর্থাৎ দান করলে সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়। কিন্তু শয়তান দান করতে দেয় না, শয়তান বলে সম্পদ কমে যায়। এই কারণে মানুষের কাছ থেকে পকেট থেকে 10টা টাকা বের হয় না। দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান করলে মানুষের পাপ ক্ষমা করা হয়। এই হাদিসটি বলে আমি খুতবা শেষ করব। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার, নিশ্চয় দান মানুষের গুনাহকে ওভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। হাদিস তিরমিজি 614 নম্বর হাদিস।